আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? যাই হোক, আমি জানি আপনারা সকলে ভালো আছেন। গতকালকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম যে মার্কেটিংয়ের একটি কথা নিয়ে লিক্সার, মিক্সার, পিক্সার, ভাউচার অ্যান্ড পে ক্যাশ স্যার অ্যান্সার। তো আজকে আমি এই কথাটি আপনাদেরকে পুরো কিভাবে আসলে এই মার্কেটিং করতে হয় এবং এই মার্কেটিংয়ের উপরে যারা অনেক মানে এক্সপিরিয়েন্স আছে যাদের, তো আজকের এই ভিডিওটি আমার মনে হয় আসলে আম, কারোর না কারোর কাজে লাগবে। তো আজকের ভিডিওটি আমি তাদের জন্য উৎসর্গ করলাম। তো বিষয়টি হচ্ছে, আমি বলছি লিক্সার। তো এই লিক্সার দেওয়ার আগে, অর্থাৎ আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যখন মার্কেটে যাবেন, অর্থাৎ তখন কিন্তু আপনার প্রথম যে হিসাবটা করতে হবে সেটা নিজের গেট আপকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনাকে ফিটফাট থাকতে হবে এবং আপনার মুখে হাসি মুখ থাকতে হবে এবং সুন্দর ভাষা থাকতে হবে। অর্থাৎ আপনার কথাগুলি যেন সুস্পষ্ট হয় এবং সেটা আরেকজনের কাছে ভালো লাগে। ঠিক ভালো লাগার মতো কিছু কথা আপনাকে উপস্থাপন করতে হবে একজন কাস্টমারের সাথে। তাহলে একজন কাস্টমারের সাথে তার কুশলাদের জিজ্ঞাসা করার পরে আপনি যদি আপনার অ্যাটিটিউড, আপনার মন মানসিকতাকে পরিবর্তন করে আপনি তাদের সাথে যদি সেই মন মানসিকতার সাথে একমত হয়ে আপনি যদি কথা বলতে থাকেন, তখন দেখবেন আপনার এই কথাগুলি অবশ্যই সে শুনবে। এই জন্য আপনাকে কি করতে হবে, এবং সেই কথাগুলি হচ্ছে আপনার লিকচার, মানে এই লিকচারটা কিন্তু আপনি তখনই তাকে দিতে পারবেন। অর্থাৎ কুশল বিনিময়ের মাধ্যমে কিন্তু আপনি সম্পর্ক সৃষ্টি করে তারপরে কিন্তু এটা করতে হবে। এই জন্য আপনাকে আগে প্রথমত ড্রেস আপ করে নিতে হবে। এক, দুই নাম্বার আমি বলছি লিক্সার, এরপর আছে মিক্সার। এখানে মিক্সার শব্দটা বলছি আমি এই কারণে, যখনই আপনি যার সাথে কথা বলবেন, যদি সেই কথাগুলো তেতো হয় এবং সেটা যদি তার কাছে মনোপুত না হয়, তাহলে আপনার সাথে কিন্তু কোনো কমিটমেন্টে অ্যাগ্রিমেন্ট করবে না। তাহলে সে কী করতে হবে, আপনাকে অবশ্যই তার সঙ্গে মিষ্টভাষী এবং উনার কথাগুলো বেশি শুনতে হবে এবং উনার ওই কথাগুলোর ভিতর থেকে আপনি তাকে আপনারও কিছু মিষ্টি কথা তার সাথে সমন্বয় করতে হবে। করলে দেখবেন যে উনি অবশ্যই আপনাকে কিন্তু অর্ডার দিবে এবং আপনার পণ্যটি সে কিন্তু ক্রয় করার চেষ্টা করবে। অতএব একটা বিষয়, দুই নাম্বার গেল, এবং তিন নাম্বার হচ্ছে যে লিক্সার, মিক্সার, পিক্সার। এরপর আপনি আপনার পণ্যের যে প্রোডাক্ট, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট যে কার্ডটা নিয়ে গেছেন, যে পণ্যের ছবি, এইগুলো আপনি তাকে হাইলাইটস করতে পারবেন। আদার্স কোম্পানির যে মানে যে কমিউনিকেশন আছে এবং অন্যান্য কোম্পানি থেকে আপনার মালটি বেটার কিনা, এই ধরনের কিছু কথা তার সঙ্গে আপনি প্রমোট করতে পারেন। আর এই কথাগুলো যখন বলবেন, হয়তো আপনার কথাগুলো সে প্রথম পছন্দ করবে, হয়তো প্রথম দিন নাও নিতে পারে, ব্যর্থতার কিছু নাই। পরবর্তীতে যখন যাবেন, সালাম বিনিময় এবং কিছু সময় যদি ব্যয় করেন এবং আপনার এই আচরণের কারণে সে কিন্তু অবশ্যই আপনাকে, আপনার ভালো ব্যবহারের কারণে অবশ্যই আপনার প্রোডাক্টটি নিতে বাধ্য থাকবে। গেল। এবং তাহলে কি হলো, লিক্সার, মিক্সার, পিক্সার। এইবার হচ্ছে এরপর আপনি করবেন ভাউচার। অর্থাৎ তারপরে আপনার পণ্যের তালিকা করলেন যে আপনি সে কয় পিস নিতে চায় কিংবা কয়টা পণ্য নিতে চায়। এটাকে আমরা ভাউচার হিসেবে রূপান্তরিত করে থাকি। তো ঠিক এই ভাউচার হিসেবে যখন রূপান্তরিত করবেন, তখন দেখবেন ইনি কিন্তু আপনার ফ্রি আছে কি, আপনার ইনসেনটিভ কি আছে, এইসব বিষয় নিয়ে তখন কিন্তু আপনি আলোচনা করতে পারবেন যখনই আপনি ভাউচারটা হাতে নেবেন। তাহলে বিষয়টি হলো চারটে। এরপর কিন্তু আপনি এখান থেকে দায়মুক্ত হচ্ছেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্ট সে গ্রহণ করছে না, এবং গ্রহণ করার পর আপনাকে সে আপনার আপনার টোটাল বিলের যে অর্থাৎ বিলটি আপনাকে পরিশোধ করছে না, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু দায়মুক্ত হচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে কী করবেন, অবশ্যই তার সাথে সেই সুলভ আচরণের মাধ্যমে আপনি তার কাছ থেকে যতক্ষণ মানে যখনই আপনি সেই টাকাগুলো, অর্থাৎ সেই লেনদেনটা ক্লিয়ার করবেন, তখনই আপনি কিন্তু এইখানে অ্যান্সার পাবেন। তাহলে আমি বলছিলাম লিক্সার, মিক্সার, পিক্সার, ভাউচার, পে ক্যাশ স্যার অ্যান্সার। তাহলে আপনি কিন্তু এখানে মার্কেটিংয়ে সফল হবেন। তাহলে ভিউয়ার্স, আমি আজকে, হয়তো অনেকে ভাবছেন যে আমি আসলে এই ডাক্তারি পেশা এবং বিভিন্ন চিকিৎসার এই দেওয়ার মাধ্যমে আমি কিন্তু বিভিন্ন চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি, তারপর কেন এটা করলাম। আমি এটা করলাম, আমি দেখি যে অনেক আছে যারা আমার কাছেও আসে
তো তারা আসলে এইভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করে না, যার কারণে তাদের কোম্পানি ধস নামে। তো আজকের ভিডিওটি আমি জানি আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং আমার এই কথাগুলি, এছাড়াও আমি আপনাদের মার্কেটিংয়ের উপরে আরও অনেক ভালো কিছু বলতে পারতাম কিংবা চেষ্টা করি, কিন্তু আসলে বিষয় হচ্ছে যে আমি তো যেহেতু একটা ওয়েতে কাজ করি, এই জন্য আমি আপনাদের মার্কেটিংয়ের উপরে খুব বেশি কথা বলতে চাই না। তো আমি আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি কথা হচ্ছে আজকের এই ভিডিওটি আমি আমার বিশ্বাস যারা মার্কেটিং জব করেন তাদের 100% কাজে লাগবে, এবং যদি আপনাদের কাজে লাগে তাহলে ওইখানে আমার সফলতা, এবং আমি এইখানে আমি সফলতা খুঁজে পাবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সেলিম, আবারও দেখা হবে কোনো একটা সময় কোনো একটা ভিডিও নিয়ে কোনো একটা স্থানে। তো আল্লাহ হাফেজ।